24 নম্বর দেখো মিক্সচার অ্যালিগেশন অঙ্ক। হ্যাঁ, কি বলেছে দেখো, এ মিক্সচার কন্টেন মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও, এই রেশিওতে আছে, অন অ্যাডিং 5 লিটার অফ ওয়াটার দ্য রেশিও অফ দ্য মিল্ক টু ওয়াটার বিকাম এত, দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য অরিজিনাল মিক্সচার। ওকে, দেখো লিখছি মিল্ক আর ওয়াটার আছে কি রেশিওতে, 5:1 অনুপাতে। বলেছে অন অ্যাডিং 5 লিটার অফ ওয়াটার, মাথায় রাখবে ওয়াটার অ্যাড করছি। হ্যাঁ, তার মানে মিল্ক কনস্ট্যান্ট, কাকে ব্রিজ করবো, মিল্ককে। কি হয়ে গেছে, যখনই আমি তোমার 5 লিটার ওয়াটার অ্যাড করছি হয়ে যাচ্ছে 5:2, তার মানে মিল্ক কনস্ট্যান্ট থাকতে হবে। এবং দেখো রেশিও অলরেডি ব্রিজ হয়ে বসে আছে 5:5, তার মানে 1 থেকে 2 মানে কি হচ্ছে, 1 থেকে 2 মানে হচ্ছে তোমার 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 5 লিটার হলো। কি জানতে চাইছে, দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য অরিজিনাল মিক্সচার। অরিজিনাল যে মিক্সচার ছিল এতে মিল্কের পরিমাণ কত, দেখো মিল্কের পরিমাণ ছিল 5 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু 5 লিটার, তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 5×5 25 লিটার। ঠিক আছে, তার মানে কত হবে, অপশন সি ইজ কারেক্ট। 25 নম্বর কি বলেছে, বলছে ইন এ মিক্সচার অফ 60 লিটার্স দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার 2:1। মিল্ক আছে, ওয়াটার আছে, কি রেশিওতেও আছে, 2:1 এই অনুপাতে আছে। ঠিক আছে, এবং মাথায় রাখবে এই যে অরিজিনাল মিক্সচার ছিল মিল্ক প্লাস ওয়াটার, এই দুটোকে মিলিয়ে টোটাল 60 লিটার ছিল, হলো 1 নম্বর কথা। বলেছে দ্য রেশিও ইজ টু বি 1:2, মানে এই যে রেশিওটা আছে এটাকে আমি চাইছি এখন তৈরি করতে 1:2 তৈরি করতে চাইছি। বলেছে দ্য কোয়ালিটি অফ ওয়াটার টু বি অ্যাডেড, তার মানে কি আমি ওয়াটার অ্যাড করছি, যদি ওয়াটার অ্যাড করি তার মানে মিল্ক কনস্ট্যান্ট থাকতে হবে, তার মানে 2 আর 1কে ব্রিজ করব, 2 আছে এখানে 1 আছে, 2 আর 1 এর এলসিএম হচ্ছে 2, তাহলে এ তো 2 হয়ে বসেই আছে, একে 2 মারতে গেলে 2 দিয়ে গুণ করব, এবং গুণ করলে পুরোটাকে গুণ করতে হবে, 2 আর 2 দুগুণী 4, ব্রিজ হয়ে গেল। এবার দেখো কি অ্যাড করেছিলাম, ওয়াটার অ্যাড করেছিলাম, 1 থেকে 4 মানে 3 ইউনিট অ্যাড করেছি, তাই না। এবার দেখো অঙ্ক তোমায় বলেই দিয়েছে অরিজিনাল যে মিক্সচার ছিল, দেখো 2 1 3 ইউনিট, এই 3 ইউনিটের ভ্যালু অ্যাকচুয়ালি 60 লিটার, তাহলে আমার 3 ইউনিট অ্যাড করতে হবে, মানে 60 লিটার অ্যাড করতে হবে, অপশন ডি ইজ কারেক্ট। দেখো 26 নম্বর তোমাকে একটা আবার এজের অঙ্ক এসছে, বলছে রেশিও অফ মোনাস অ্যান্ড বিকাশ প্রেজেন্ট এজ হচ্ছে 9:10, যদি মোনাস টু বিকাশকে রাখি রেশিও হবে 9:10। বলে আফটার 4 ইয়ার্স, যদি 4 বছর এগিয়ে যাই, দ্য রেশিও অফ দ্যার এজ বিকাম 11:12। ঠিক আছে, এই রেশিও হয়ে যাবে। এখন বলেছে হোয়াট ইজ দ্য মোনাস প্রেজেন্ট এজ, দেখো এখন রেশিও ব্রিজ হয়ে বসে আছে কিনা আগে দেখতে হবে। দেখো 9 থেকে 10 1 ইউনিট, 11 থেকে 12 1 ইউনিট, তার মানে ব্রিজ হয়ে বসে আছে। তাহলে দেখো 9 থেকে 11 গেছে, তার মানে 2 ইউনিট গেছে, আর বছর কত যেতে হয়েছে, 4 বছর, তাহলে 1 ইউনিট কত হবে, 2 বছর, তাহলে মোনার বয়স কত হবে, 9 দুগুণে 18 বছর, অপশান এ ইজ কারেক্ট। দেখো 27 নম্বরে হেভি ভাইটাল অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো যে কটা রেড কালার দিয়ে রেখেছি সেইগুলোই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে। হ্যাঁ, এবারে এই অঙ্করে মানে এই অঙ্ক আরও একটা আছে, দেখো কীভাবে করছি, এটা অ্যাকচুয়ালি রেশিও ব্রিজের অঙ্ক। বলেছে 1 ইয়ার অ্যাগো দ্য রেশিও বিটুইন এ অ্যান্ড বি স্যালারি হচ্ছে 3:4। ঠিক আছে, আমি এটা টাইম পিরিয়ড দিয়ে বোঝাচ্ছি, নাহলে বুঝতে অসুবিধা হবে। আমি বলছি যে 2023-এ, এই 2023-এ এ আর বি এর স্যালারি কত বলে দিয়েছে অঙ্ক, 3:4, মানে 2023-এ যদি এ 3 টাকা ইনকাম করে তাহলে বি করবে 4 টাকা ইনকাম। এবারে বলেছে দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল স্যালারিজ, ইন্ডিভিজুয়াল বলে এর স্যালারি আর বি এর স্যালারি লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার, তাহলে রাখলাম হচ্ছে 2023 আর 2024, এটা হচ্ছে এ, এটা বি। এর ইন্ডিভিজুয়াল স্যালারি মানে এ নিজে 2023-এ যদি 4 টাকা পায়, 2024-এ পাবে 5 টাকা। একইভাবে বি 2023-এ যদি 2 টাকা পায়, 24-এ পাবে হচ্ছে 3 টাকা। এই ছিল অঙ্কের স্ট্রাকচার, এটা তোমাকে মাথায় খেলাতে হতো। ঠিক আছে, এবার দেখো কী করছি, এই যে 23-এ যে স্যালারি, এর এক জায়গায় দেখছি 4 টাকা, এক জায়গায় দেখছি 3 টাকা, মানে সেম করতে হবে, ব্রিজ করতে হবে এখানে একে। তাহলে 3 আর 4-এর এলসিএম 12, অথবা কোপ প্রাইম নাম্বার দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করলাম, এটা হয়ে যাবে 12। ঠিক আছে, একে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 15 হলো। একে অ্যাকচুয়ালি 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4 এটা হয়ে যাবে 12, 4 4 হয়ে যাবে এটা 16। একইভাবে চেক করে দেখো 23-এ বি এর স্যালারি দেখছি 16 টাকা, আর 23-এ বি এর স্যালারি 2 টাকা, তাহলে এই বিকে এবার ব্রিজ করবো, এখানে 16 হয়ে বসে আছে, তাহলে একে 16 বানাতে গেলে কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করবো, তাহলে 8 দুগুণ এটা হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 3 8 24 টাকা। এই ছিল গল্প, হয়ে গেল। 2024-এ তার মানে এর স্যালারি 15 টাকা হলে বি এর স্যালারি 24 টাকা। বলেছে নাও দ্য টোটাল অফ দেয়ার স্যালারি, মানে বর্তমানে বলতে 2024-এ তারা দুজন মিলে 41,600 টাকা পাচ্ছে, বলে এর প্রেজেন্ট স্যালারি কত। আমি দেখতে পাচ্ছি 15 আর 24 মানে হচ্ছে তোমার 20 30 35 39 ইউনিটের ভ্যালু হচ্ছে 41600, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত জানতে চেয়েছে, এর স্যালারি কত, এর স্যালারি 15 ইউনিট, 15 দিয়ে গুণ করো,
আচ্ছা 3 দিয়ে কাটলে 13, 3 দিয়ে কাটলে এটা 5, 13 দিয়ে কাটছি, 13 দুগুণি 26, 3 13 39, আচ্ছা 40 41 আবার 26, 13 দুগুণি 24, ঠিক আছে। আচ্ছা 5 32 কত আসছে, 5 32 160, 160 আর ডবল 0, ঠিক আছে। তার মানে এর স্যালারি কত হবে, এর স্যালারি হবে হচ্ছে 16,000 টাকা, অপশান বি ইজ কারেক্ট, ঠিক আছে। এবারে এর আরও টেকনিক আছে, যাই হোক এটাই আপাতত মাথায় রাখো, যেহেতু ভালো অঙ্ক, আমি শর্টকাট, এই অঙ্কটা শর্টকাট হয়, এগুলো পরে দেখাবো। দেখো 28 নম্বর ইনকাম এক্সপেন্ডিচারই অঙ্ক, কিন্তু একটু ডিফারেন্স, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে। বলছে ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও এত অ্যান্ড এক্সপেন্ডিচার আর ইন দ্য রেশিও 9:5, ঠিক আছে। আমি আগে এটা এঁকে নিই। ইনকাম করছে দেখো 5:3, ঠিক আছে, আর এটা হচ্ছে ইনকামের রেশিও। আর এক্সপেন্ডিচার করছে বলেছে হচ্ছে 9:5, এটা আমাকে বলে দিয়েছে। এবার এখানে একটা শর্ত আছে, বলছে ইনকাম অফ এ ইজ টুয়াইস দ্য এক্সপেন্ডিচার অফ বি। মানে আমি এটা দেখে বুঝতে পারছি যে এর ইনকাম আর বি এর এক্সপেন্ডিচার এর রেশিও হচ্ছে 2:1, এটা আমাকে দেখে বুঝতে পারছি। না বুঝতে পারলে এরকম এঁকে নাও, এর ইনকাম ইজ ইকুয়াল টু টুয়াইস দ্য এক্সপেন্ডিচার অফ বি, বি এর এক্সপেন্ডিচার, তাহলে রেশিও হচ্ছে 2:1, ঠিক আছে। মানে এর ইনকাম যদি তোমার 2 ইউনিট হয়, বি এক্সপেন্ডিচার 1 ইউনিট করতে হবে। সেই সূত্রটার কথা মনে করো, যে একটা রেশিওতে আছে, অন্য রেশিওতে কনভার্ট করব। কীভাবে কনভার্ট করব দেখো, এবার মাথায় রাখবো, এটা হচ্ছে এ, এটা বি, এর ইনকাম আর এটা হচ্ছে বি এর এক্সপেন্ডিচার। কি বলেছিলাম, ধরো রয়েছে 5:5, একে যদি কনভার্ট করতে হয় অন্য রেশিওতে, তাহলে আমাকে আগে প্রথমে এই রেশিওটাকে সমান করতে হবে। কিন্তু বাই ফরচুন ম্যাথ কিন্তু আমাকে এটা 5:5 মানে 1:1 দিয়ে বসে আছে অলরেডি, কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে গুণ করে দাও, তাহলে 1:1 হয়ে আছে। তাহলে এর ইনকাম 2 ইউনিট হতে হবে, তার মানে এটা করতে হবে 10, ঠিক আছে। 2 দিয়ে গুণ করতে গেলে 10 হবে, মাথায় রাখবে। তাহলে একেও কিন্তু চেঞ্জ করতে হবে, তাহলে হয়ে যাবে এর ইনকামের মানে ইনকামের রেশিও হবে হচ্ছে 10:6, আর এক্সপেন্ডিচার রেশিও যা আছে 1 দিয়ে গুণ করবো, মানে এই সংখ্যাটা থাকবে 9:5, ঠিক আছে। এবার বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্যার সেভিংস, সেভিংসের রেশিও বলুন আমাকে। এ 10 টাকা ইনকাম করছে, 9 টাকা খরচ করছে, তার মানে 1 টাকা সেভ করবে। একইভাবে বি তোমার 6 টাকা ইনকাম করছে, 5 টাকা যদি আমি খরচ করে ফেলি, তাহলে 1 টাকা সেভ করবো। রেশিও কত হবে সেভিংসের, 1:1, অপশান বি ইজ কারেক্ট। দেখো 29 নম্বর কি বলেছে, দ্য রেশিও অফ ইনকাম অফ 2 পারসন ইজ 5:3, মানে ইনকাম করছে 5:3, আর রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার 9:5, এই রেশিওতে খরচা করছে। এবং বলেও দিয়েছে যে সেভ অ্যামাউন্ট হচ্ছে 1300 আর 900, তাহলে একজন করছে 1300, আমি 1300 টাকা ইচ্ছা করে লিখছি 1.3K, আর লিখছি 0.9K, ঠিক আছে। 3 ঘর করে রিপ্লেস করে কে দিয়ে গুণ করে দিলাম, একই ব্যাপার, ঠিক আছে। খালি সংখ্যাটা ছোটো লেখার জন্য তোমার গুণটাও ছোটো হবে। হিসাব হচ্ছে কস্ট মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, যেহেতু সেভিংস আলাদা, কস্ট মাল্টিপ্লিকেশন, তাহলে 5 5 25 ইউনিট, আর 3 নং হচ্ছে 27 ইউনিট, ঠিক আছে। কত ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট। আর এখানে দেখো 9 নং হচ্ছে 81, 8.1, আর 5 নং হচ্ছে 65, 6.5। ডিফারেন্স কত দেখো, 15 গেলে হচ্ছে 80, আর 1 গেলে হচ্ছে 81, মানে 1.6K, এটা হচ্ছে ডিফারেন্স। 1.6K এবার অ্যাকচুয়াল ভ্যালুতে ফিরিয়ে আনিছি, একে 1000 দিয়ে গুণ করলে দেখো কত হবে, 1600 হবে, তাই না। 2 ইউনিটের ভ্যালু 1600, 1 ইউনিট কত হবে, 1 ইউনিট হচ্ছে 800। এবার দেখো ভালো করে বুঝবে কি জানতে চেয়েছে, অঙ্ক জানতে চেয়েছে, বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার ইয়ারলি ইনকাম। আমি ইনকাম করছি 5 ইউনিট এ, আর এ করছে 3 ইউনিট, ঠিক আছে। 5 আর 3 ডিফারেন্স কত, 2 ইউনিট হচ্ছে ডিফারেন্স, হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বছরে যদি বলি তাহলে এর সঙ্গে খালি জাস্ট 12 গুণ হবে, হলো। তাহলে 12, তোমার এখানে কি হচ্ছে, এর সঙ্গে কোএফিসিয়েন্টটা দেখতে পাচ্ছি 800, তাহলে 800 দিয়ে গুণ করো, তাহলে 8 দুগুণি 16, 16 12 হচ্ছে 192, আর ডবল 0 বসিয়ে দাও, মানে অপশান সি ইজ কারেক্ট। এবার বোকার মতন কিন্তু অ্যাকচুয়াল নাম্বারে ফিগারে যদি গুণ করে ডিফারেন্স করেছে বড় হয়ে যাবে, জাস্ট খালি ডিফারেন্স নিয়ে কাজ করলাম। 30 নম্বর করছে কি বলেছে, অ্যানুয়াল ইনকাম অফ অমিত অ্যান্ড ভেরি আর ইন দ্য রেশিও 3:2, ইনকাম করছে 3:2 অনুপাতে, হোয়াইল দেয়ার এক্সপেন্ডিচার হচ্ছে 5:3 অনুপাতে। বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইচ সেভস হচ্ছে 1000, মানে সেভিং সেম, তার মানে ডিফারেন্সটাকে সেম করতে হবে। এখানে 1 ইউনিট, 3 2 5, 2 ইউনিট, তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে 3 দুগুণি 6, 2 দুগুণি 4, তাহলে 6তে ইনকাম করছে, 5 খরচ করছে, তার মানে 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে 1K। কি জানতে চেয়েছে, অ্যানুয়াল ইনকাম অফ অমিত, প্রথমে ছিল অমিত, তাহলে অ্যানুয়াল ইনকাম অফ অমিত কত হবে, 6K হবে, অপশন ডি ইজ কারেক্ট। দেখো 31 নম্বর একই প্যাটার্ন আছে, ঠিক আছে, চাইলে তুমি ভিডিও পজ করে নিজে আগে করে নাও,
বলছে দ্য ইনকাম অফ গুপ্তা অ্যান্ড বর্মা আর ইন দ্য রেশিও, এই রেশিওতে আছে ইনকাম 9:4, আর খরচ করছে 7:3। ঠিক আছে, এখন বলছে সেভিং সেম, ইচ সেভ 2000। আগে দেখো 4 আর 9 হচ্ছে মানে 5 ইউনিট, 7 আর 3 4 ইউনিট, তাহলে অপোজিট দিয়ে গুণ করছি, একে 4 দিয়ে গুণ করবো। 4 নং এটা হয়ে গেল 36, এই সাইডে লিখছি 4 নং 36, 4 4 16, 5 দিয়ে গুণ করলে 5 7 35 আর 3 5 15। তাহলে দেখো দুজনেই অ্যাকচুয়ালি 1 ইউনিট করে সেভ করছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি টোয়াইস কে। কি জানতে হয়েছে, দেন দ্য এক্সপেন্ডিচার ইজ, খরচ কত টাকা করছে। ঠিক আছে, দেন দ্য গুপ্তাস এক্সপেন্ডিচার, গুপ্তার খরচ কত হবে। আমি দেখতে পাচ্ছি গুপ্তা প্রথমে ছিল হচ্ছে গুপ্তা, তার গুপ্তার খরচ হচ্ছে 7 মানে কি 35 দুগুণে 70 ইউনিট হবে। ঠিক আছে, 70K অথবা 70,000, অপশন সি ইজ কারেক্ট। এবার একটা মাথা রাখবে, যেটা ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে সেটার ক্ষেত্রে কিন্তু এক্সপেন্ডিচার ডাইরেক্ট বেরোয় না। ঠিক আছে, বলছে রেশিও অফ ইনকাম অফ 2 পার্সন ইজ 9:7, 32 নম্বর। তাহলে ইনকাম হচ্ছে 9:7 করছে, এক্সপেন্ডিচার কত আছে 4:3 এক্সপেন্ডিচার করছে। বলছে ইচ অফ দেম ম্যানেজ টু সেভ 2000 পার মান্থ, 2000 টাকা সেভ করছে। দেখো 2 ইউনিট, এখানে দেখতে পাচ্ছি 3 আর 4 মানে 1 ইউনিট, অপোজিট দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করবো, হয়ে গেল 4 দুগুণি 8 আর 3 দুগুণি 6। ঠিক আছে, তার 9 থেকে 8 মানে হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে টোয়াইস কে। কি জানতে চেয়েছে, মান্থলি ইনকাম, দুজনের মান্থলি ইনকাম কত হবে। তাহলে হচ্ছে তোমার 9 দুগুণি 18 আর 7 দুগুণি 14, অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, 33 নম্বর বলছে দ্য রেশিও অফ ইনকাম এ বি 5:4 অ্যান্ড দ্য রেশিও অফ দ্যার এক্সপেন্ডিচার 3:2 অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইচ সেভ 1600। আচ্ছা দেখো ইনকাম করছি 5:4, ঠিক আছে, খরচ করছি 3:2। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি 1 ইউনিট, এখানে 1 ইউনিট, মানে অ্যাকচুয়ালি হয়ে বসে আছে, কিছু করতে হবে না, বীজের কোনো দরকার নেই। এখানে তার মানে কি 4 থেকে 2 মানে 2 ইউনিট সেভ করছি, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 1600। ঠিক আছে, এর কি বলেছে ইনকাম অফ এর ইনকাম কত হবে, 1 ইউনিট কত হবে, 1 ইউনিট হবে 800, আর তাহলে 5 8 40, তাহলে 4000 টাকা হবে এর ইনকাম, অপশন সি ইজ কারেক্ট। 34 নম্বর কি বলেছে, দ্য ইনকাম অফ মিনি অ্যান্ড চিনি আর ইন দ্য রেশিও এতে আছে, আর এক্সপেন্ডিচার হচ্ছে এই রেশিওতে আছে, ইচ সেভস 12,000 টাকা করে। চিনিস ইনকাম জানতে হয়েছে, প্রথমে মিনি তারপর চিনি, ইনকাম করছি 5 4, দেখো ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। একইভাবে এক্সপেন্ডিচারের তোমার রেশিও হচ্ছে 3:2, ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, তাই না। তার মানে অ্যাকচুয়ালি আমার ব্রিজ হয়ে বসে আছে অলরেডি। দেখো 4 থেকে 2 মানে 4 টাকা ইনকাম করছি, 2 টাকা খরচ করছি, তাহলে 2 ইউনিট সেভ হবে, এখানেও সেম আসবে। হ্যাঁ, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 12,000 টাকা, 12K লিখলাম, তাহলে 1 ইউনিট হচ্ছে 6K। আমাকে কি বলেছে চিনির ইনকাম বলো, তাহলে 4 6 24,000 টাকা হবে, 24K মানে 24,000 টাকা, অপশন ডি ইজ কারেক্ট। 35 নম্বর বলছে দ্য অ্যানুয়াল ইনকাম অফ অমর আর প্রেম, এখানে আছে অমর, এখানে আছে প্রেম, কি রেশিওতে করছে 3:2 অনুপাতে করছে। আর বলছে হোয়াইল দ্যার এক্সপেন্ডিচার 5:3, এই অনুপাতে কি করছি আমি খরচ করছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইচ সেভস হচ্ছে 2000। ঠিক আছে, দেখো এখানে 1 ইউনিট ডিফারেন্স, 3 থেকে 5 2 ইউনিট, তার মানে একে খালি 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এ করছে 3 দুগুণি 6, 2 দুগুণি 4। ঠিক আছে, 6 টাকা ইনকাম করছি, 5 টাকা খরচ করছি, মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে টোয়াইস কে। কি জানতে বলেছে, অ্যানুয়াল ইনকাম অফ অমর, অমরের ইনকাম কত হবে, তাহলে 6 দুগুণি 12K, 12K মানে 12,000, অপশন সি ইজ কারেক্ট। দেখো 36 নম্বরে একই প্যাটার্ন আছে, কিন্তু এবারে অঙ্কে হাত দেবো না। কি বলেছে, দ্য মান্থলি ইনকাম অফ নেহা অ্যান্ড শুভম আর ইন দ্য রেশিও এত, এই রেশিওতে ইনকাম করছে আর এক্সপেন্স করছে এই রেশিওতে। আচ্ছা, ইফ ইচ অফ দেম সেভস 3000 পার মান্থ, ফাইন্ড দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার, মান্থলি খরচ কত হবে বের করুন। আচ্ছা, এটা তুমি করো, নিজে থেকেই করো, দেখো যে ব্রিজ করবো, প্রথমে ব্রিজ করে তারপরে আমি অ্যান্সার বের করব। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমাকে জানতে হয়েছে দুজনের খরচ কত হবে। এবারে 5:9 অনুপাতে থাকতে হবে। ঠিক আছে, 5 তো ইউনিক প্রাইম নাম্বার না, 9 কিন্তু ইউনিক প্রাইম নাম্বার দুজনের মধ্যে, 5 আর 9 এর মধ্যে। এবার দেখো 9 এর মাল্টিপল কি আছে এখানে, আমি 9 এর মাল্টিপল যদি চিনতে না পারো, আমি আগে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো 9 দিয়ে ভাগ যাবে কি করে বুঝবো। ঠিক আছে, অঙ্কদ্বয়ের যোগফল 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, সাপোজ রয়েছে 1 2 5 1, 5 6 7 8 1 9, এই সংখ্যাটা দেখো 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, অঙ্কদ্বয়ের যোগফল। আচ্ছা, যদি এবারে আরেকটা জিনিস বলছি, ধরো 3 দিয়ে ভাগ যাবে, তাহলেও কি 9 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম একই, অঙ্কদ্বয়ের যোগফল তোমার 3 দিয়ে ভাগ যেতে হবে। দেখো এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে মানে চোখ কান বুঝে 3 দিয়েও ভাগ যাবে, কিন্তু এটা মাথায় রাখবে 3 দিয়ে যা ভাগ যাবে সেটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। হ্যাঁ, যেমন কথার কথা বলছি 21, সংখ্যাটা দেখো 3 দিয়ে ভাগ যাবে কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। কিন্তু অপরপক্ষে বিচার করো 27, 9 দিয়ে ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে,
এবার বক্তব্য দেখো একদম ক্লিয়ার। 9 মাল্টিপলে কে বসে আছে খালি টেস্ট করে দেখো, 1000 যাবে না, 5000 যাবে না, ঠিক আছে, কি 1500 অ্যান্সার না 9000 অ্যান্সার। অঙ্ক দেওয়ার যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে, তার মানে অপশান ডি ইজ কারেক্ট। আচ্ছা, এই যে 1500 যেটা আছে দেখো, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু 9 দিয়ে কিন্তু ভাগ যাবে না, চিনতে অসুবিধা না হয়, জাস্ট তুমি অঙ্ক নিজে করে নাও। 37 নম্বর কি বলছে, পি অ্যান্ড কিউ হ্যাভ দেয়ার মান্থলি ইনকাম ইন দ্য রেশিও 8:5, মানে ইনকাম করছি 8:5-এ, ঠিক আছে, হোয়াইল দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার আর 5:3, ঠিক আছে, 5:3 আমি কি করছি, খরচ করছি। ইফ দে হ্যাভ সেভ RS 24,000, আমি 24,000কে লিখছি 24K, ঠিক আছে, আর 20,000কে লিখছি 20K, ঠিক আছে, এই রেশিওতে অথবা এই টাকা সেভ করছে রেসপেক্টিভলি, দেন দেয়ার ডিফারেন্স ইন দেয়ার মান্থলি ইনকাম। ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তাই না, যেহেতু সেভিংস আলাদা, তাহলে 3 8 24 ইউনিট আর 5 5 25 ইউনিট, ক্রসে গুণ করলাম, কত ডিফারেন্স দেখো, 1 ইউনিটের ডিফারেন্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে দেখো, 3 24 আসছে 72K, আর 5 কুড়ি হচ্ছে 100K, কত আসছে 72 100, ডিফারেন্স হচ্ছে 28K, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 28K, 1 নম্বর কথা। এবার জানতে হবে কত, 8 আর 5 এর ডিফারেন্স কত, 3 ইউনিট, 3 28 কত হয় 84,000 টাকা ডিফারেন্স হবে মান্থলি স্যালারি ডিফারেন্স। তাহলে অপশন বি ইজ কারেক্ট। এবার ভুল করে কিন্তু এর উপর চালিও না, কারণ এখন 24 আর 25-এর ডিফারেন্স হচ্ছে কত, 1 ইউনিট, কিন্তু অ্যান্সার কিন্তু মিলবে না, ঠিক আছে, অ্যান্সার কিন্তু এখানে প্রেজেন্ট আছে, যদি ভুল করে দাগিয়ে দেওয়া হবে না, অ্যাকচুয়ালটার উপর চালাতে হবে। একই আছে ক্রস মাল্টিপ্লিকেশন। 38 নম্বর কি বলেছে, দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ সানি অ্যান্ড ববি, সানি আর ববি আছে, ইনকাম করছে 1:2 অনুপাতে, ঠিক আছে, অ্যান্ড দেয়ার এক্সপেন্ডিচার ইন দ্য রেশিও 2:5 খরচ করছে, হলো। ইফ সানি সেভস 20,000 টাকা, আমি 20K লিখছি এখানটাতে, আর ববি সেভস 35,000 টাকা, 35K লিখছি, হ্যাঁ। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, 5 5, 2 2 4, তাহলে ডিফারেন্স কত, 1 ইউনিট, ঠিক আছে, আর এখানে 5 কুড়ি 100, আর 35 2 70, 70 আর 100 ডিফারেন্স হচ্ছে 30K, হ্যাঁ, কেটা মাথায় রাখতে হবে। বলছে হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম অফ সানি অ্যান্ড ববি, সানি ববি মিলে কত টাকা ইনকাম করছে, দেখো সানি ববি মিলে 3 ইউনিট ইনকাম করছে, তাহলে 3 30-এ 90,000 টাকা ইনকাম করবে, অপশন বি ইজ কারেক্ট। 39 কি বলেছে, দ্য রেশিও অফ মান্থলি ইনকাম অফ কপিল অ্যান্ড মঞ্জু 9:7, এই রেশিওতে অ্যাকচুয়ালি কি করছে, ইনকাম করছে। এদিকে রাখলাম কপিল, এদিকে রাখলাম মঞ্জু, 9:7 কি করছি, আমার ইনকাম করছি, আর এক্সপেন্ডিচার হচ্ছে 8:5, ঠিক আছে। এখন কি বলেছে, ইফ দ্য ইনকাম অফ মঞ্জু ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার অফ কপিল, ঠিক আছে, মঞ্জুর যে ইনকাম হবে আর কপিলের এক্সপেন্ডিচার সমান হবে, ঠিক আছে, সমান যেহেতু বলেছে, আর এখান থেকে রেশিও তৈরি করলাম না, অপোজিট নাম্বার দিয়ে গুণ করলেই হয়ে যাবে। একে যদি 8 দিয়ে গুণ করি আর একে 7 দিয়ে গুণ করি, কেন দেখো, প্রথমে যদি বুঝতে না পারো 7 আর 8-এর এলসিএম নেবে 56, তাহলে একে 56 বানাতে গেলে 8 দিয়ে, আর একে যদি 56 বানাতে যাই তাহলে 60 দিয়ে গুণ করবো। এবার মাথায় রাখবে কোপ প্রাইম নাম্বার, মানে 8-এর জন্য 7 কোপ প্রাইম, 7-এর জন্য 8 কোপ প্রাইম নাম্বার হলে একে অপরের জন্য গুণ করলে হয়ে যায়, ঠিক আছে। তাহলে রেশিওটা কত হচ্ছে, 8 নং হচ্ছে, এটা হবে 72, আর 7 8 56, একইভাবে 7 8 56 আর 5 7 35। কি বলেছে, বলছে হোয়াট ইজ দি রেশিও অফ সেভিংস অফ মঞ্জু অ্যান্ড কপিল, ঠিক আছে, মঞ্জু কপিলের সেভিংসের রেশিও, প্রথমে মঞ্জুকে বলেছে, হ্যাঁ, যেন ভুল না হয়, সেভিংস করছি 56 থেকে 35 বাদ দেবো, মানে 1, এদিকে 2, আর এদিকে 16 থেকে বাদ দেবো, মানে 6 হলে 12, হাতে 1, 5 6 1 7, 16:21। এবার ভুল করে যদি তাড়াহুড়ো তাকে পট করে দাগিয়ে দিয়ে পালিয়ে আসবে, ঠিক আছে, আর গোল্লা খেয়ে যাবে। কে বলেছে যে হোয়াট ইজ দি রেশিও অফ সেভিংস অফ মঞ্জু অ্যান্ড কপিল, প্রথমে মঞ্জুকে রাখতে হবে, তারপরে কপিলকে রাখুন। দেখো মঞ্জু সেভ করছে 21 টাকা, আর কপিল সেভ করছে 16 টাকা, 21:16 আমার অ্যান্সার নেবে, অপশন বি ইজ কারেক্ট। এই টাইপের প্যাটার্ন এক্সামিনার খুব দেয়, যাতে অঙ্ক রেডি ফেডি করে, যে জানে যে পারে সেও করে ভুল করে দাগিয়ে দিয়ে চলে আসে, ঠিক আছে। দেখো 40 নম্বরটা ভাইটাল ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অ্যাকচুয়ালি আরআরবি পিওর একটা সেটের থেকে নেওয়া অঙ্কটা। এবারে ভালো করে বুঝবে, এটা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডেই হবে, ঠিক আছে, তুমি চাইলে একবার ট্রাই করে নাও, কিন্তু মাথায় রাখবে দুটো পার্টে আছে, ঠিক আছে, সেই পার্টটা হয়তো তুমি ধরতে পারছো না। দেখো কীভাবে করছি, বলছে ইনকাম অফ এ আর বি ইন দ্য রেশিও, দেখো এখানে দেখো দুটো পার্টে করছি, ইনকাম করছে এ আর বি, ইনকাম করছে হচ্ছে 3:4, ঠিক আছে, আর এক্সপেন্ডিচার আর ইন দ্য রেশিও 4:7 হলো। এটা প্রথমে বলে দিয়েছে দেয়ার সেভিংস আর ইকুয়াল, সেভিংস করছে 1:1, এটা প্রথমে বলে দিয়েছে প্রথম পার্টে। আর দ্বিতীয় পার্টে কি আছে, দ্বিতীয় পার্টে বলেছে ইফ এ সেভস 800 মোর, ঠিক আছে, অ্যান্ড বি ইনক্রিজ ইজ এক্সপেন্ডিচার, মানে খরচটাকে বাড়িয়ে দিচ্ছে 400 টাকা, দেয়ার সেভিংস আর ইন দ্য রেশিও এত,
আচ্ছা দেখো সেভিংস অ্যাকচুয়ালি ছিল, প্রথমে আমি এখান থেকে বের করছি, এখান থেকে ডিরাইভ করবো কারণ এটার সঙ্গে এটা ইন্টারলিঙ্কড। সেভিংস অ্যাকচুয়ালি হতো 1:1, ঠিক আছে। এখন বলেছে সেভিংসটা হয়ে যাবে কত, 7:4, ঠিক আছে। কেন বলেছে যে এটা ছিল এ, এটা বি, বলছে এ ইনকাম বাড়িয়ে দিয়েছে 800 টাকা, মানে সেভিংস বাড়িয়ে দিয়েছে 800 টাকা, বলছে এ সেভস 800 মোর, আর বি ইনক্রিজ এক্সপেন্ডিচার বাই 400, তার মানে এক্সপেন্ডিচার 400 টাকা বেড়ে গেলে অ্যাকচুয়ালি সেভিংস 400 টাকা কমে যায়। আমি এটা প্রমাণ করে দেখাচ্ছি এখনই। এবার দেখো এখানে এটাও কিন্তু সেভিংসের কলাম, এ সেভস করছে 800 টাকা বেশি আর বি 400 টাকা সেভিংস কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে ধরতে হবে, আগে দেখো বুঝে নাও, দেখো এই জায়গাটা বুঝে নাও। ধরো কেউ একজন 1000 টাকা ইনকাম করছে, ঠিক আছে, তার মধ্যে কথা বলছি, প্রথমে তোমার 500 টাকা ইনকাম করছে, মানে তোমার ইসে করছিল এক্সপেন্ডিচার করছিল, আর সেভিংস করছে তোমার কথা 500 টাকা। এবার যদি বলি এক্সপেন্ডিচারকে তোমার 400 টাকা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, ওর তো ইনকাম কনস্ট্যান্ট, ইনকাম তো বাড়ছেও না কমছেও না, এটা বলেনি, বলছে এক্সপেন্ডিচার 400 টাকা বাড়িয়ে দিয়েছি, তাহলে কোত্থেকে নেবে, সেভিংস থেকে নেবে, সেভিংস থেকে এক্সপেন্ডিচার 400 টাকা এর ঘাড়ে দিয়ে দেবে, তাহলে এখন করবে 5,900 টাকা আর সেভিংস করবে 100 টাকা। তার মানে ভালো বুঝবে যে ইনকাম যদি কনস্ট্যান্ট হয়, এক্সপেন্ডিচার যদি বেড়ে যাচ্ছে, তাহলে সেভিংসের ঘাট থেকে দিতে হচ্ছে অ্যাকচুয়ালি, সেভিংস সম পরিমাণ কমে যাবে, তাহলে সেভিংস দেখো 400 টাকা কমে গেল, ঠিক আছে, সেটাই এখানে অ্যাকচুয়ালি ইউজ হয়েছে। কি বলেছে এবার দেখো, এখান থেকে প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করে বের করবো, তাহলে 4 × 4 7 × 7, 7 আর 4 ডিফারেন্স কত, 3 ইউনিট, ঠিক আছে। এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 × 7 = 28, 2800, আর 4 × 32, 3200 প্লাস 32। যদি বলি এই দুজনের মধ্যে ডিফারেন্স কত, তাহলে চোখ বন্ধ করে যোগ করে দেবে, যেহেতু অপোজিট ডোমেনে আছে, আর বুঝতে না পারলে মাঝখানে মাইনাস বসিয়ে নাও, 3200 মাইনাস অফ 2800, মাইনাস অফ মাইনাস 2800, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 32 আর 28 মানে কত, 60, মানে 6000, বলতে পারি 6K, অথবা 6000ই রাখো। তাহলে 1 ইউনিট কত হবে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2000 হবে, ঠিক আছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু 2000 বেরোলো এখানটাতে, তাহলে এটাই তো অ্যাকচুয়ালি টেনেছিলাম এখান থেকে, তাই না। তাহলে এও 2000 টাকা সেভ করছে, এও 2000 টাকা সেভ করছে। এবার অঙ্কটা আগের মতন কমন হয়ে গেল, দেখো 3 × 7 = 21 ইউনিট, আর 4 × 4 = 16 ইউনিট, 21 আর 16 ডিফারেন্স কত, 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 7 × 2 = 14, আর 4 × 2 = 8, 14,000 আর 8,000 ডিফারেন্স হচ্ছে 6,000 টাকা, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1200 টাকা। এবার কোশ্চেন কি করেছে দেখো, বলেছে ফাইন্ড দেয়ার অ্যাভারেজ ইনকাম অফ এ অ্যান্ড বি, এ বি এর অ্যাভারেজ ইনকাম বলো। এ বি ইনকাম করছিল 3:4 অনুপাতে, তাই না, তার টোটাল ইনকাম কত, 7 ইউনিট, আর 1 ইউনিটের ভ্যালু 1200 বেরিয়েছে, তার 1200 দিয়ে গুণ করো। এবার যদি অ্যাভারেজ বের করতে হয়, টোটাল সাম বাই নাম্বার অফ পার্টিসিপেন্টস, তাই না, অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে টোটাল সাম বাই নাম্বার অফ পার্টিসিপেন্টস, টোটাল সাম হচ্ছে এই টাকা হচ্ছে, নাম্বার অফ পার্টিসিপেন্টস 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে কাটলে এটা 6, 6 × 7 = 42, 4200 হচ্ছে অ্যাভারেজ ইনকাম হবে, অপশান এ ইজ কারেক্ট। খুবই ভালো অঙ্ক, ঠিক আছে, দরকার হলে দুবার দেখো, দুবার দেখে ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে করলাম, দুটো পার্টে আছে অঙ্কটা, হ্যাঁ। 41 নম্বর দেখো, ইনকাম এক্সপেন্ডিচারের মানে সেই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, কিন্তু একটু চেঞ্জ আছে, ভালো অঙ্ক, হ্যাঁ, স্টার দিয়ে রাখছি। কেন বলছি দেখো, একটু আগে বলেছিলাম ব্যাপারটা, খেয়াল করেছো কিনা যাই না। বলছে ইনকাম অফ এ বি আর ইন দ্য রেশিও 3:5, আচ্ছা 3:5 অনুপাতে আমি ইনকাম করছি, আর খরচ করছি 4:7 অনুপাতে, এটা আমায় বলে দিয়েছে। বলছে এ সেভ করছে 16,000 টাকা, মানে লিখছি 16K, ওকে, আর বি সেভ করছে 26,000 টাকা, লিখছি 26K। ক্রসে যদি গুণ করো, 3 × 7 = 21, 4 × 5 = 20, ডিফারেন্স কত, 1 ইউনিট। এবং এখানে দেখো 4 × 26 হচ্ছে 104, আর 7 × 16 হচ্ছে 112, ঠিক আছে, 112K। 104K আর 112K ডিফারেন্স হচ্ছে 4 আর 8 গেলে 12, তাহলে 8,000 টাকা হচ্ছে তোমার 1 ইউনিটের ভ্যালু, ঠিক আছে। এই ডিফারেন্সটা হচ্ছে 8,000 টাকা, 8K এখান থেকে, তার মানে 1 ইউনিটের ভ্যালু 8,000 টাকা। এবারে একটা জিনিস খেয়াল করো মাইনুট দিয়ে, 1 ইউনিটের ভ্যালু 8,000 টাকা, এই যে কোফিশিয়েন্টটা বেরোলো, এটা অ্যাকচুয়ালি ইনকামের ঘরের কোফিশিয়েন্ট, এটা যেন ভুল না হয়, ঠিক আছে। ভুল করে তুমি এখান থেকে বের করলে যে 8-এর সঙ্গে, অথবা এখানে দেখতে পাচ্ছি দেখো 3 ইউনিট ডিফারেন্স, 3 ইউনিট মানে 3 আর 24,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান্সার কোথাও প্রেজেন্ট নেই। কেন নেই ভালো করে বুঝবে, জাস্ট থিঙ্ক করো, 3 টাকা যদি ইনকাম করি, তার মধ্যে কি কখনো 4 টাকা খরচা করতে পারবো? 5 টাকা ইনকাম করছি, তার মধ্যে কখনো 7 টাকা খরচা করতে পারবো? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি রেশিও ব্রিজ অবস্থায় থাকে না এটা, ঠিক আছে। তাহলে কি করব, আমি অঙ্ক খালি ঘুরিয়ে কান ধরতে হবে, তোমাকে সবকিছু ডাটা দেওয়া আছে, তুমি এখান থেকে ইনকাম বের করে ফেলো। এর ইনকাম দেখতে পাচ্ছি আমি তোমার 3,24,000 টাকা, বি এর ইনকাম 5,40,000 টাকা, 40K, আর আমি এখানে সেভিংস জানি, ঠিক আছে। তাহলে এক্সপেন্ডিচারটা বের করতে পারবো নিশ্চয়ই, যদি ইনকামের থেকে সেভিংস বাদ দিই তাহলেই না এক্সপেন্ডিচার আসবে, তাই না। ইনকাম 24,000 থেকে 16 বাদ দিচ্ছি, তাহলে 8,000 টাকা অ্যাকচুয়ালি এর এক্সপেন্ডিচার। একইভাবে
বিয়ের ইনকাম 40,000 টাকা, তার থেকে 26,000 টাকা বাদ দাও, 26 আর 14 গেলেই হচ্ছে 40, 14K। তাহলে দুজনের এক্সপেন্ডিচার ডিফারেন্স কত? 6,000 টাকা। ঠিক আছে, অপশান ডি ইজ কারেক্ট। খালি এটা মাথায় রাখবে, এই প্যাটার্নটার জন্য কি মাথায় রাখবে, যে এই যে কোফিসিয়েন্টটা বের করছো কস্ট মাল্টিপ্লিকেশনে, এটা সবসময় ইনকামের ঘরের কোফিসিয়েন্ট। ঠিক আছে, এখান থেকে এক্সপেন্ডিচার বের করা যায় না, তোমায় খালি ঘুরিয়ে কান ধরতে হবে। সেই আগের প্যাটার্ন, বোথ সেভ 600। ঠিক আছে, কি বলেছে দেখো, দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ 2 পার্সন 2:3, 2:3 অনুপাতে ইনকাম করছি, অ্যান্ড রেশিও অফ এক্সপেন্ডিচার 5:9, এই অনুপাতে খরচা করছি। ঠিক আছে, ই বোথ দ্য 2 পার্সন সেভস 600, দুজনে যদি 600 করে সেভস করে, তাহলে রেশিও আসছে 1:1। তার মানে মাথায় রাখবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইনকামের ডিফারেন্স আর এক্সপেন্ডিচার ডিফারেন্স সেম হতে হবে। এখানে 1 ইউনিট, দেখো 5 আর 4 9 ইউনিট। ঠিক আছে, 4 ইউনিট ডিফারেন্স। তাহলে অপোজিট দিয়ে গুণ করবে, একে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে এ হয়ে যাবে 4 দুগুণি 8 আর 3 4 12। এবার দেখো মিলে গেছে, 8 টাকা ইনকাম করছে, 5 টাকা খরচ করছে, মানে 3 ইউনিট অ্যাকচুয়ালি সেভ করছে, তার ভ্যালু হচ্ছে 600। এখান থেকে একই হবে। ঠিক আছে, তাহলে 1 ইউনিট হবে 200। বলছে দেন হোয়াট ইজ দ্য মান্থলি ইনকাম অফ দ্য ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন অ্যাকচুয়ালি ইনকাম করছে 8 ইউনিট, ভুল করে আবার 2 এর সঙ্গে গুণ করো না কিন্তু। তাহলে 8 দুগুণি 1600 টাকা ইনকাম, অপশন এ ইজ কারেক্ট। দেখো এই প্যাটার্নটা আগে একবার দেখালাম, আগে এই টাইপের একটা অঙ্ক ছিল। কি হচ্ছে 1 ইয়ার অ্যাগো দ্য রেশিও বিটুইন এ স্যালারি আর বি স্যালারি হচ্ছে 5:6। এটা টাইম পিরিয়ড দিয়ে করতে হবে, 2023 ধরে নাও। 2023-এ হচ্ছে এ আর বি এর স্যালারির অনুপাত কত? 5:6। ঠিক আছে, এবার কি বলেছে, দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল স্যালারি অফ লাস্ট ইয়ার অ্যান্ড প্রেজেন্ট ইয়ার। আমি এখানে রাখলাম 2023 আর রাখলাম 2024। এখানে এস স্যালারি ছিল, এখানে বলেই দিয়েছে রেশিও অফ দ্যাট ইন্ডিভিজুয়াল স্যালারি, মানে যদি এস স্যালারি 2023-এ হয় 2 টাকা, তাহলে 24-এ হবে 3 টাকা। একইভাবে বিএস স্যালারি 23-এ যদি হয় 3 টাকা আর 24-এ হবে 4 টাকা। ঠিক আছে, এটা ব্রিজ করতে হবে। দেখো দু জায়গায় সেম হতে পারে না, 23-এ দেখছি এর 5 টাকা, এখানে 2 টাকা। কোপ্রাইম নাম্বার, একে 5 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা 10। একইভাবে এখানেও করতে হবে, তার 6 দুগুণি 12। একইভাবে দেখো এখানে 5 দিয়ে গুণ করছি, 5 দুগুণি 10, তাহলে এখানে 3 5 হচ্ছে, হয়ে যাবে 15 টাকা হয়ে যাবে। এবার দেখো 2023-এ বিএস স্যালারি হয়ে গেল হচ্ছে 12 টাকা, আর 2023-এ বিএস স্যালারি 3 টাকা, তার মানে 4 দিয়ে গুণ করবো, 3 4 12, আর একেও 4 দিয়ে গুণ করবো, 4 4 16। ঠিক আছে, দু জায়গায় যেন সেম ইউনিট থাকে, এটা হচ্ছে কথা। তার মানে এখন কি বলেছে, বলছে ইফ দ্য সাম অফ টোটাল স্যালারি অফ কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার মানে আমি এখন বলতে গেলে 2024-এ ইস হচ্ছে 6200, এখানে যোগ করলে কত হচ্ছে, দুজনের স্যালারি হচ্ছে 15 আর 16 হচ্ছে 31 ইউনিটের ভ্যালু হচ্ছে 6200। বলছে ফাইন্ড দ্য প্রেজেন্ট স্যালারি অফ বি, বি এর স্যালারি কত হবে, বি এর দেখছি 16 ইউনিট আছে এখানটাতে, তাহলে 31 দুগুণি 62, তাহলে কোফিসিয়েন্টটা 200, তাহলে 16-র সঙ্গে 200 যদি গুণ করি, 16 দুগুণি 3200, তাহলে প্রেজেন্ট স্যালারি অফ বি হচ্ছে 3200, অপশন বি ইজ কারেক্ট। 44 নম্বর দেখো ফ্রেশ ফ্রুট ড্রাই ফ্রুটের অঙ্ক, এটাও রেশিওর একটা ভাইটাল ইম্পর্টেন্ট অঙ্ক। মানে তুমি এটা আশা করতে পারো, এই যে রেশিও ব্রিজের চ্যাপ্টার করেছি, এখানে রেশিও সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে আমি এখানে তুলে বসে আছি। ঠিক আছে, ভালো করে নাও। ঠিক আছে, দেখবে যে রেশিওর এই অঙ্কগুলো আর কোনোদিন আটকাবে না। কি বলেছে, ফ্রেশ ফ্রুট ড্রাই ফ্রুট দিয়ে অঙ্ক, তো আগে একটা কনসেপ্ট বুঝে নাও। ঠিক আছে, হোয়াট ইজ ফ্রেশ আর হোয়াট ইজ ড্রাই। মানে একটা ফ্রুটের মধ্যে দুখানা অংশ থাকে, ধরো একটা কিশমিশ আছে, অথবা একটা প্রথমে আঙুর ছিল। হ্যাঁ, আঙুর যখন রয়েছে তখন ফ্রেশের সময় দুখানা জিনিস থাকে, একটা থাকে পাল্প, ইংলিশে বলে পাল্প, আর সঙ্গে থাকে হচ্ছে ওয়াটার। পাল্প মানে বাংলায় হচ্ছে মন্ড। ঠিক আছে, মন্ড, আর এখানে জল থাকবে। আর ড্রাইয়ের ক্ষেত্রেও থাকবে পাল্প, এটা থাকবে ওয়াটার। কিন্তু কন্ডিশন একটাই, কন্ডিশন কি, যখন ফ্রেশ থাকবে, অথবা বলতে পারো একদম ফলটা কাঁচা রয়েছে, কাঁচা যখন থাকে তখন জলের পরিমাণ বেশি থাকে। আর ড্রাই মানে শুকিয়ে যখন কিশমিশ হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে জল থাকেই না, বলতে গেলে খুব কম থাকে, থাকে না বলতে খুব কম থাকে। সেখানে দেখবে পাল্পটা বেড়ে যায়, পাল্পের পরিমাণ বেশি থাকে। ইন রেসপেক্ট অফ ওয়াটার পাল্পটা দেখবে বেড়ে যাবে, আর এখানে দেখবে ইন রেসপেক্ট অফ পাল্প ওয়াটারটা বেশি আছে। ঠিক আছে, এটাই হচ্ছে ড্রাই ফ্রুট আর ফ্রেশ ফ্রুটের কনসেপ্ট। কিন্তু যেটা সবথেকে ভাইটাল জায়গা, কি মাথায় রাখবে, পাল্পটা দুই ক্ষেত্রেই সমান থাকবে। ধরো মাংসলপিণ্ড যে ফলটার মধ্যে রয়েছে, এখানেও যতটা পরিমাণ থাকবে, এখানেও ততটা পরিমাণ থাকবে, সেম থাকবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেশিও ব্রিজ করবে পাল্পটা। ঠিক আছে, কীভাবে করছি দেখো, বলেছে ফ্রেশ ফুড কন্টেইন 68% ওয়াটার, যে কোনো ফ্রেশ ফুড হতে পারে। আমি রাখলাম পাল্প, এদিকে ওয়াটার, আর এখানে রাখছি ফ্রেশ ফুড। যখন ফ্রেশ অবস্থায় রয়েছে, ওয়াটার রয়েছে 68%, বাকিটা কত, বাকিটা হচ্ছে 32% হচ্ছে পাল্প, মানে মন্ডটা আছে 32%। অ্যান্ড বলছে ড্রাই ফ্রুট কন্টেইন 20% ওয়াটার, যখন ড্রাই হয়ে যাবে, শুকিয়ে কিশমিশ হয়ে যাবে, তখন জলটা হয়ে যাবে 20%, আর তার মানে বাকিটা হচ্ছে ওয়াটার,
80% হচ্ছে ওয়াটার থাকবে। এবার কি বলেছে দেখো ভালো করে বুঝবে, বলছে হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেইনড ফ্রম 100 কেজি ফ্রেশ ফ্রুট। আমার 100 কেজি ফ্রেশ ফ্রুট আছে, আমি রেশিওটাকে হ্যাম্পার করছি না। দেখো 32 আর 68 যোগফল হচ্ছে 100। আমাকে যেহেতু 100 কেজি রেসপেক্টে বলেছে তাই জন্য এটাকে আর হ্যাম্পার করলাম না। যদি বলতো 200 কেজি রেসপেক্টে হতো তাহলে এটাকে চেঞ্জ করতে হতো, ঠিক আছে? পরে অঙ্ক আসছে, চেঞ্জ করতে হবে। খালি দেখো এটা যেহেতু 100 কেজি রেসপেক্টে বলেছে আমার কিছু করতে হবে না, চেঞ্জ করতে হবে না। তার মানে বুঝে নাও যে পাল দু ক্ষেত্রেই 32 থাকতে হবে। এখানে 32 আছে, এটাকে কি করে 32 বানাবো, এটাই হচ্ছে আমার টার্গেট। এখন দেখো রয়েছে 80:20, 80কে 32 বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি দেখো, রেশিও যেহেতু আছে প্রথমে 0 0 কেটে দিলাম। তার মানে ড্রাই ফ্রুটের রেশিও হচ্ছে 8:2। এখন বলো 8কে 32 বানানো সোজা, কত দিয়ে 4 দিয়ে গুণ করবো, তাহলে একেও 4 দিয়ে গুণ করো, তাহলে হয়ে গেল পাল্পের পরিমাণ 32, যেটা সমান, দুই ক্ষেত্রে সমান হতে হবে। এবং ওয়াটারের পরিমাণ দেখো এখানে 4 দুগুণে 8 হয়ে গেল, ঠিক আছে? ছিল 68 কেজি ওয়াটার, হয়ে গেল 8 কেজি ওয়াটার, ঠিক আছে? তার মানে টোটাল কত কেজি পাওয়া গেল, 32 আর 8 মানে 40 কেজি। মানে 100 কেজি যদি ফ্রেশ ফ্রুট তোমাকে দিয়ে দেয়, তার থেকে যদি বলেছে এই রেশিওতে যদি কমে যায়, আলটিমেট ড্রাই ফ্রুট পাবো 40 কেজি। অপশান বি কারেক্ট, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করে ফেললাম, সোজা অঙ্ক, দেখে বোঝো, এর পরেরটা চেঞ্জ হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 35 নম্বর দেখো, এবার রেশিওটা হ্যাম্পার হবে। হ্যাঁ, বলছে ফ্রেশ গ্রেপস কন্টেন 80% ওয়াটার, ঠিক আছে? পাল্প আর এদিকে ওয়াটার, আমার ওয়াটার রয়েছে 80%, তার মানে পাল্প থাকবে 20%, এক নম্বর কথা। বলছে হোয়াইল ড্রাই গ্রেপ কন্টেন 10% ওয়াটার। যখন এটা ফ্রেশ ছিল এবার ড্রাই হয়ে গেছে, ড্রাই হলে 10% ওয়াটার হলে 90% পাল্প হলো। এবার বলেছে দ্য ওয়েট অফ ড্রাই গ্রেপ 250 কেজি। আমার ড্রাই গ্রেপের ওয়েট হচ্ছে টোটাল 250 কেজি হতে হবে, ঠিক আছে? 100 ইউনিটের ভ্যালু 250, এখান থেকে আমি বের করতে পারবো না, কী করতে হবে, এবার রেশিওটাকে তৈরি করো। ধরো 9:1 আছে অনুপাতে, 0 0 কেটে দিলাম, তাহলে 10 ইউনিটের ভ্যালুই হচ্ছে 250। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 25, তাই না? তার মানে এটা কী রেশিওতে ভ্যালু হচ্ছে দেখো ভালো করে বুঝবে, এই দিকটা আসবে 25 আর 9 25 225 হলো। তার মানে পাল্পটা আছে 225 আর ওয়াটার আছে 25 হলো। এবার মাথায় রাখবে আমাকে এই পাল্পটাকে সেম করতে হবে। পাল্পটা এটা কীভাবে 225 বানাবো, এটাই হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? দেখো এখানে 25-এর মধ্যে 5 প্রেজেন্ট আছে, ঠিক আছে? 5 প্রেজেন্ট মানে আমি 4 কাটবো, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে 4 20 হচ্ছে 80, ঠিক আছে? এবার 5-এর সঙ্গে কত গুণ করলে 225 হবে, 5 দিয়ে ভাগ করে দেখো, 5 দিয়ে ভাগ করলে 4 5 20 2 22, 5 5 25 45 গুণ করতে হবে। আমায় কোশ্চেন করেছে হোয়াট ওয়াজ দ্য টোটাল ওয়েট হোয়েন ইট ওয়াজ ফ্রেশ। টোটাল ওয়েট কত হবে, 20 ইউনিট আর 5 ইউনিট মানে 25 ইউনিট, ঠিক আছে? আর কোএফিসিয়েন্টটা কত বেরোচ্ছে, 45 দিয়ে গুণ করবো। 25-এর সঙ্গে কোনো সময় গুণ করা মানে 4 দিয়ে ভাগ করবে, 4 11 44, যতবার ডাইরেক্ট মিলছে 11 44, তারপর ডবল শূন্য বসিয়ে দাও। 44-এর পরে দেখো আরও 1 গেলে 25, তাহলে 25 অ্যাড করে দাও, তাহলে 11 25 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? অপশান সি ইজ কারেক্ট। বুঝতে অসুবিধা হতে পারে, 2 বার 3 বার 4 বার দেখো, ঠিক আছে? নাহলে কমেন্ট করবে। 46 নম্বর দেখো, ফ্রেশ ফ্রুট কন্টেন্ট 60% ওয়াটার, ঠিক আছে? যখন ফ্রেশ ছিল এদিকে পাল্প এদিকে ওয়াটার, 60% ওয়াটার, তার মানে 40% হচ্ছে পাল্প। অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেন্ট 20% ওয়াটার, তাহলে ওয়াটার 20 হলে আর বাকিটা হচ্ছে পাল্প, কত হবে 80 হচ্ছে পাল্প হলো। বলছে হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেইন ফ্রম 100 কেজি ফ্রেশ ফ্রুট। আমার দেখো ফ্রেশে এটা 100 কেজি আছে, তার মানে আমাকে এটাকে হ্যাম্পার করতে হবে না। যদি দেখো যে ডাইরেক্ট না মিলছে তখন কি হ্যাম্পার করতে হতে পারে, কিন্তু এটা ডাইরেক্ট মিলে যাচ্ছে, 40 আর 60 হচ্ছে 100, তার জন্য আর হ্যাম্পার করতে হবে না আমার। তার মানে কি পাল্প এখানে রয়েছে 40 কেজি, আমাকে এটা কি করে 40 কেজি বানাবো, দেখো 2 দিয়ে ভাগ করলে 40 হয়ে যাচ্ছে না, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 40, এটা হচ্ছে তোমার 10 হয়ে যাচ্ছে। বলেছে হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেইন, আমি পাল্প তো 40 পাবোই, খালি অর্ডারটা পাবো 10 কেজি, 40 আর 10 হচ্ছে 50 কেজি। অপশান বি ইজ কারেক্ট। দেখো 47 নম্বর কি বলেছে, ফ্রেশ ফুড কন্টেন 50% ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেন 10% ওয়াটার, ঠিক আছে? যখন ফ্রেশ রয়েছে এটা পাল্প এটা ওয়াটার, তাহলে ওয়াটার যদি 50 হয় পাল্প হবে 50, এক নম্বর কথা। আর যখন ড্রাই হয়ে যাবে ওয়াটার হয়ে যাবে 10% আর বাকি 90% হচ্ছে পাল্প হলো। এবার বলেছে হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেইন ফ্রম 180 কেজি ফ্রেশ ফ্রুট। এবার দেখো এগুলো একটু খেয়াল করতে হবে, রেশিও কততে আছে বলতো, 50 × 50, রেশিও 50 মানে 1:1। আমার টোটাল ভ্যালু হতে হবে 180। যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে বলতে পারবে এটা 90, এটাও 90। কেন যদি বুঝতে না পারো, দেখো যখন ফ্রেশ ছিল 50 × 50 ছিল, রেশিও 50, তাহলে অ্যাকচুয়ালি 1:1, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 180, তাহলে 1 ইউনিট কত হবে 90 হবে, ঠিক আছে? এটা আশা করি বোঝা গেছে। তার মানে কি যখন ফ্রেশ থাকবে 180 কেজি ফ্রেশ ফ্রুটের মধ্যে 90 কেজি পাল্প 90 কেজি ওয়াটার।
এবং আমার টার্গেট কি পাল্পকে অ্যাকচুয়ালি দুটো জায়গায় সমান করা, ঠিক আছে। দেখো 90 হলো এখানটাতে, কিন্তু ড্রাইয়ের সময় এখানে দেখতে পাচ্ছি 90 পাল্প রয়েছে, তার মানে কিছু করতে হবে না, অলরেডি আমার ব্রিজ হয়ে গেল, ঠিক আছে, অলরেডি অথবা ব্রিজ হয়ে গেছে। তাহলে 180 কেজি যখন থাকবে ফ্রেশের অবস্থায়, তখন ড্রাই কত পাবো, 90 + 10 মানে 100 কেজি, 100 কেজি ড্রাই ফ্রুট পাবো। অপশান বি ইজ কারেক্ট। দেখো 38 নম্বর কি বলছে, এ লার্জ ওয়াটারমেলন ওয়েট 20 কেজি অ্যান্ড 96% অফ ইটস ওয়েট ইজ ওয়াটার, ঠিক আছে। ওয়েটটা আছে 20 কেজি, আচ্ছা পাল্প ইস টু যদি ওয়াটারকে ভাঙি তাহলে ওয়াটার থাকবে 96%, তার মানে 4% হচ্ছে পাল্প, ঠিক আছে। মানে এটা ধরে রাখো যখন ফ্রেশ ছিল। হোয়েন ইট ইজ কেপ্ট ইন সান, মানে সূর্যের আলোর তলায় রেখেছে, ডিউ টু এভাপোরেশন অফ ওয়াটার ইট ওয়াজ অবজার্ভ দ্যাট নাও 95% অফ ইটস ওয়েট ইজ ওয়াটার, মানে এখন 95 ভাগ হচ্ছে যদি ওয়াটার থাকে তাহলে 5 ভাগ হবে পাল্প, ঠিক আছে। মাথায় রাখবে পাল্পটাকে আমি সেম করতে হবে, হলো। এখানে দেখো এখানে কত আসছে, এখানে 100 কেজির ভ্যালু হচ্ছে, মানে টোটাল দেখছো 100%, তার ভ্যালু হচ্ছে 20 কেজি, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু বাই 100 মানে 0.2 কেজি হবে 1 ইউনিটের ভ্যালু, এটা আমি বের করে রাখলাম। এবার দেখো কি বলছি, আমি দুটোকে সেম ইউনিটে আনতে হবে, হয় 4কে 5-এ আনো, অথবা 5কে 4-এ আনো, অথবা 20-তে আনো, 20-তে আনলে বড় হবে। আমি জাস্ট সেটাকে একটু কেটে নিচ্ছি, 1:19 হলো, 5 দিয়ে কাটলে 1:19। এবার একে 4 বানানো খুব সোজা, তাহলে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে এটা 4, 4×19 হচ্ছে 76, ঠিক আছে। এবার দেখো পাল্প ম্যাচ করে গেছে, দু জায়গায় সেম। আমি এখান থেকে বের করলাম 1 ইউনিটের ভ্যালু 0.2, আমাকে বের করতে হবে যখন, মানে এখন বর্তমানে ওয়েট কত, যখন একটু ড্রাই হয়ে গেছে তখন ওয়েট কত, 76 আর 4 হচ্ছে 80, তাহলে 80 × 0.2 করলে আমার অ্যান্সার। এবার ভুল করে আবার এখান থেকে বের করলে 4 ইউনিটের ভ্যালু, ঠিক আছে, তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু বেরিয়ে আবার 76 ইউনিটের ভ্যালু বের করতে হবে, কারণ এখান থেকে 1 ইউনিটের ভ্যালু 0.2 বেরিয়েছে, তার মানে বুঝবে যে এখান থেকে কোফিসিয়েন্টটা পেয়ে গেছি, কারণ আমার রেশিওটা বীজ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তাহলে 80 × 0.2 মানে পয়েন্টের সঙ্গে 0 কেটে 8×2 = 16 কেজি হবে অ্যান্সার, ঠিক আছে। অপশান ডি ইজ কারেক্ট। আর 49 হচ্ছে দেখো লাস্ট প্যাটার্ন, ঠিক আছে। এই টোটাল রেশিও ব্রিজ সিস্টেমের লাস্ট প্যাটার্ন এটা অ্যাকচুয়ালি ব্রিজ দিয়ে হবে না, কিন্তু কনসেপ্ট কিছুটা জেনে রাখো, খুবই ভাইটাল ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের প্যাটার্ন পরীক্ষায় আসে, ঠিক আছে। বলছে দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার অন আর্থ ইজ 1:2। আচ্ছা এই যে এই অঙ্কটা না আগে পৃথিবী এঁকে নেবে, ঠিক আছে। এবার তুমি ছোটো করে আঁকো, বড়ো করে আঁকো, একই ব্যাপার। এবার আমি একটু এঁকে নিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে। এবার দেখো ভালো করে বুঝবে, বলেছে এই পৃথিবীতে ল্যান্ড অ্যান্ড ওয়াটার হচ্ছে 1:2 এই অনুপাতে রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। বলছে নর্দার্ন হেমিস্ফিয়ার, আমি ধরলাম এটা উপরটা উত্তর, নিচেটা দক্ষিণ, হ্যাঁ, মানে ইংলিশের নর্দার্ন হেমিস্ফিয়ার মানে এই ভাগটাতে রয়েছে ল্যান্ড অ্যান্ড ওয়াটার রয়েছে 2:3, ঠিক আছে। আমাকে কোশ্চেন করেছে যে দক্ষিণ গোলার্ধে কত হবে, ঠিক আছে। এবার ভালো করে বুঝবে কি করছি, মাথায় রাখবে এই মাঝখান দিয়ে কেন ভাগ করলাম, এই যে মাঝখান দিয়ে যদি পৃথিবীকে ভাগ করে দিই, তার মানে এখানে যতটা পরিমাণ মাস আছে এখানে সেম পরিমাণ মাস আছে। মাস বলতে আমি ল্যান্ড আর ওয়াটার দুটোকে মিলিয়ে মাস বলছি, ঠিক আছে। যে পরিমাণ থাকতে হবে এখানে সেম পরিমাণ থাকতে হবে, যে দুভাগে ভাগ করে দিই, ঠিক আছে। তার মানে নাথিং বাট ধরে রাখো যদি এখানে 1 ইউনিট থাকে এখানেও 1 ইউনিট থাকতে হবে, এটা হচ্ছে অঙ্কের ফান্ডা, হলো। এবার দেখো এখানে কত ইউনিট আসছে, 2 × 1 = 3 ইউনিট, আর এখানে 3 আর 2 5 ইউনিট। তাহলে এমন একটা সংখ্যা ধরবে যে 3 দিয়েও কাটবে, 5 দিয়েও কাটবে। 3 আর 2 5 মানে আমি ধরলাম, মানে 5 আর 3 মানে 3 × 5 = 15, তুমি 30 ধরে কাজ চলো, ধরো 30 ইউনিট টোটাল আমার পৃথিবীর ল্যান্ড আর ওয়াটার রয়েছে। তার মানে উত্তর গোলার্ধে থাকবে হচ্ছে 30-এর অর্ধেক, যেহেতু 1:1 অনুপাতে ভাগ হচ্ছে, এখানটা থাকবে 15, ঠিক আছে, এই দিকটা থাকবে 15, এটা মাথায় যেন থাকে, ঠিক আছে। এবার কীভাবে বের করছি, টোটাল যদি 30 ইউনিট হয়, এখানে দেখতে পাচ্ছ 3 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 10, তাই না। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে ল্যান্ড আছে হচ্ছে তোমার 10 ভাগ আর ওয়াটার আছে 20 ভাগ, এটা হচ্ছে প্রথম বক্তব্য। এবং দ্বিতীয় বক্তব্য কি, আমি তার মধ্যে উত্তর গোলার্ধের যদি 15 ভাগ থাকে, টোটাল হচ্ছে 5 ইউনিট, তাহলে কোএফিসিয়েন্টটা হচ্ছে 3, তাহলে এটা হবে 6 আর এটা হবে 3 × 3 = 9। এবার জাস্ট ডিফারেন্স করে দিলে অ্যান্সার। আমার টোটাল ছিল 10:20, তার থেকে 6:9 মাইনাস করে দাও, মাইনাস করলে এটা হবে 4, রেশিও 20 থেকে 9 মাইনাস করলে 11, ঠিক আছে। এই ছিল আমার অ্যান্সার। এইভাবে বের করবো, অ্যাকচুয়ালি একটু বড় করে ড্র করলাম যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ফাইন্ড দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইন সাউদার্ন হেমিস্ফিয়ার, এটা 4:11, অপশান বি ইজ কারেক্ট। একই অঙ্ক আছে, বাংলায় আছে, যেভাবে পেয়েছি সেভাবে এনকোড হয়েছে, ঠিক আছে।
বলে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত হচ্ছে 2:1। ঠিক আছে, টোটাল আছে হচ্ছে অ্যাকচুয়ালি আমার, ভালো করে বুঝো, টোটাল আছে হচ্ছে 2:1 অনুপাত। ঠিক আছে, তার মধ্যে এদিকে রাখলাম উত্তর, তার নিচে রাখলাম দক্ষিণ। উত্তর গোলার্ধে আছে হচ্ছে 2:3, তাহলে দক্ষিণ গোলার্ধে কত হবে? তাহলে এখানে টোটালটা দেখো 2 × 3 ইউনিট, আর উত্তর গোলার্ধে 3 আর 2 5 ইউনিট। 3 আর 5 এলসিএমে তুমি 30 নিয়ে কাজ চালাও। তার মানে একদম চোখ বন্ধ করে মাথায় রাখবে, এটা 15 হলে এটা 15 হতে হবে অ্যাজ পার রুল, যেহেতু পৃথিবীর অর্ধেক মাস উপরে অর্ধেক মাস নিচে। ঠিক আছে, তাহলে দেখো 30-এর মধ্যে এটা কত অনুপাতে আছে? 3-এর ভ্যালু 30, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এটা হবে 20:10, এই অনুপাতে অ্যাকচুয়ালি ছিল। আর এখানে 5-এর ভ্যালু 15, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 দুগুণি এটা 6, আর 3 3 9। ঠিক আছে, তাহলে টোটাল থেকে এটা মাইনাস করো, 20 থেকে 6 বাদ দিলে এটা 14, 10-এর থেকে 9 বাদ দিলে এটা 1। ঠিক আছে, একটা মজাদার জিনিস খেয়াল করার জায়গা, দেখো ভালো করে বুঝবে, কেন 15 ভাগ করলাম। এবারে দেখো 9 আর 6 যোগ করলে 15ই আসছে কিন্তু অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো 14 একে যোগ করলে 15ই আসছে, এটা কিন্তু ডিফার করবে না। ঠিক আছে, মানে কোনোভাবেই যেন দুটোকে যোগ করে 15 বেশি আসছে এরকম না। ঠিক আছে, 1 নম্বর কি বলে? সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ 1:3। মানে টোটাল আমার কত আছে? টোটাল আছে হচ্ছে 1:3। ঠিক আছে, বলেছে ও দক্ষিণ গোলার্ধ, এবার দক্ষিণটা আমাকে দিয়ে রেখেছে, দক্ষিণ গোলার্ধে দিয়েছে 1:9। ঠিক আছে, আমাকে জানতে চাইছে উত্তর গোলার্ধে কত হবে। ঠিক আছে, দেখো টোটালটা হচ্ছে 3 ইউনিট, 3 × 4 ইউনিট, আর দক্ষিণ গোলার্ধে 9 × 10 ইউনিট। তুমি ধরে নাও 40 ইউনিট তোমার টোটাল, উত্তর দক্ষিণ মিলে 40 হতে হবে। তার মানে উত্তরে হতে হবে মিনিমাম 20, দক্ষিণে হতে হবে 20। ঠিক আছে, তা দেখো 4 ইউনিটের ভ্যালু 40 হলে তাহলে অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্টটা 10 করে, তাহলে টোটাল কত আছে, মানে সরি জল কত আছে? জল আছে 10 ভাগ, স্থল আছে 30 ভাগ। একইভাবে তোমার দক্ষিণ গোলার্ধে দেখো টোটালটা হতে হবে 20, তাহলে 10 ইউনিটের ভ্যালু 20, 1 ইউনিটের ভ্যালু 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 18, সরি এটা হবে হচ্ছে তোমার 2, আর এদিকে হবে হচ্ছে 18। তা টোটাল যেটা আমার জল আছে, জল থেকে যদি আমি দক্ষিণ গোলার্ধের জলকে বাদ দিই তাহলেই পড়ে থাকবে উত্তর গোলার্ধের জল। দেখো বাদ দিলে কত আসছে? 10 থেকে 2 বাদ দিলে এটা 8, 30 থেকে 18 বাদ দিলে তোমার 12। ঠিক আছে, এই রেশিওতে ভাগ হয়েছে, হলো। আচ্ছা, টোটাল দেখো অ্যাকচুয়ালি 20 আসছে। এটা রেশিওটাকে আরও ভাঙা যাবে, 4 দিয়ে যদি ভাঙি, 4 দিয়ে ভাঙলে 4 দুগুণি 8, 4 দিয়ে 3 4 12, 2:3 আমার অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট। তো 52 নম্বর কি বলেছে? পৃথিবীর উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত হচ্ছে 2:3, দক্ষিণ গোলার্ধে অনুপাত হচ্ছে 3:7 হলে সমগ্র পৃথিবীতে জলস্থলের অনুপাত কত? মানে আমাকে উত্তর দিয়ে রেখেছে 2:3, দক্ষিণ দিয়ে রেখেছে কত? 3:7, তাই না? তার মানে এটা 50-50 হওয়ার কথা। 3 আর 2 দেখছি 5 ইউনিট আসছে, এখানে 3 আর 7 হচ্ছে 10 ইউনিট, দুটো সেম হওয়ার কথা। তাহলে 10 আর 5 এলসিএম কোথায় ম্যাচ করবে? আচ্ছা 10-এ ম্যাচ করবে, তাহলে একে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তাই না? 2 দিয়ে গুণ করলেই 10 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 2 দুগুণি হচ্ছে তোমার 4, 3 দুগুণি 6। ঠিক আছে, আর এখানে তো 3:7 রয়েছে 10 অনুপাতে। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করে দেবো, অ্যাকচুয়াল যে রেশিও হলো 4 আর 3 7 ইউনিট, 6 আর 7 হচ্ছে 13, টোটাল হবে 7:13 ইউনিট। এবার হিসাব করে দেখি না, যদি টোটাল বলেছি 7:13, ঠিক আছে, দেখো টোটালটা এখানে কত ইউনিট আছে? 20 ইউনিট আসছে না? তার মধ্যে দেখো এইটুকুনি যখন কত আছে? 6 আর 4 10, আর এখানে 7 আর 3 10, বোঝা গেল? 20 ম্যাচ করছে, তাহলে অপশান সি ইজ কারেক্ট।